আসসালামু আলাইকুম, ঈদ মুবারক সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ভিউয়ার্স, আমি এই মুহূর্তে একটা ওয়েবসাইটে আছি, যে ওয়েবসাইটে জাস্ট আপনি পিডিএফ ফাইল ক্রিয়েট করে আপনি এখান থেকে লক্ষ টাকা ইনকাম করতে পারবেন। আর এই সমস্ত প্রসেসটা আমি আজকে আপনাকে দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন, আপলোড ইউর ডকুমেন্ট টু আর্ন আপ টু $10 পার ভিউ। তো এখানে কথা হচ্ছে যে আপনি একটা ডকুমেন্ট যখন আপলোড করবেন আর আপলোডটা যখন অ্যাপ্রুভ হবে, তখন আপনার এখান থেকে যখন একটা ভিউ আসবে, একটা ভিউ আপনি $10 বেশি এখান থেকে আপনি ইনকাম করতে পারেন। তাহলে আপনি বুঝতে পারতেছেন যে কতটা ইনকাম। এবং এই বিষয়টা আমি দেখাবো যে আপনি জাস্ট শূন্য অভিজ্ঞতা, আপনার কোনো অভিজ্ঞতা নেই, আপনি জিরো অভিজ্ঞতায় আছেন, আপনিও এখান থেকে ইনকাম করবেন জাস্ট কপি পেস্ট করে। এখান থেকে কপি পেস্ট করে আপনি ইনকাম করতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনি দেখতে পাচ্ছেন এখানে উইথড্র মানি, তো আমার এখানে $20 আর্নিং হয়েছে। তো এখানে পে অনার এবং পেপাল আছে। আমি বাকিগুলোর কথা বলবো না, আমি জাস্ট পে অনারের কথা বলবো। পেপাল যেহেতু আমাদের অ্যালাউ নেই, বাকিগুলো অ্যালাউ নেই, আমি পে অনারের কথা বলবো। পে অনার দিয়ে আপনি এখান থেকে উইথড্রটা করতে পারেন। আর এখানে মিনিমাম উইথড্র হচ্ছে $50। এখন কথা হচ্ছে যে আপনি কিভাবে কাজ করবেন এখান থেকে, আসলে কিভাবে আপনার ইনকামটা সম্ভব, আমি সমস্ত বিষয়টা দেখাবো। কোনো ঘাবড়ানোর প্রয়োজন নেই, কেননা এখান থেকে জাস্ট আপনি কপি এবং পেস্ট করবেন, এখান থেকে জাস্ট একটা পিডিএফ ফাইল তৈরি করবেন। আমি এটা পুরোটাই দেখাবো। তার আগে আমি দেখাবো যে আপনি এখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন কীভাবে, সেই বিষয়টা না দেখালেই তো নয়। তো প্রথমত আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবো, তারপর আমরা কী করবো, এখান থেকে কাজগুলো করবো। তো এখানে আপনি কী করতে পারবেন সেই বিষয়টা দেখেন। আমি এখানে যে রাইটার অপশনটাতে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে দেখতে পারেন অনেকগুলো অপশন আছে, হ্যাঁ, কোন কোন বিষয়ে লেখা যাবে। তো আমি প্রথমত এখানে সাইন আপে যাই। তো সাইন আপ করার পরে আমরা এখান থেকে আমি পুরো ডিটেলসের লিঙ্ক দিয়ে রাখবো, আপনি ওই লিঙ্কে গিয়ে, আমি টেলিগ্রামে দিয়ে রাখবো, আপনি টেলিগ্রাম থেকে নিয়ে এখান থেকে আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। প্রথমত আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনি দেখতে পাবেন সাইন আপে ক্লিক করার পর ইমেল দেবেন, আপনি একটা ইউজার নেম দেবেন এবং পাসওয়ার্ড দেবেন। ইউজার নেমের ক্ষেত্রে অনেকটা সমস্যা হতে পারে, আপনার ঘাবড়ানোর কিছু নেই। ইউজার নেমটা অবশ্যই ইউনিক একটা ইউজার নেম হতে পারে, হতে হবে। তো ইউজার নেমটা আপনি একটা ইউনিক দেওয়ার চেষ্টা করবেন। দেওয়ার পরে তাহলে দেখবেন যে একবারই ইজিতে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। শুধুমাত্র আমি বলে রাখি যে ইউজার নেমটার ক্ষেত্রে একটু সমস্যা হতে পারে আর কি, বাকি সব কিছু ঠিক আছে। এখান থেকে অ্যাকাউন্ট খোলা একদম ইজি। তো আপনি একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দেবেন, তারপর আপনি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। তারপর আপনি এখান থেকে কী করবেন, লগ ইন করবেন। যখন অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে, তারপর আপনি এখান থেকে লগ ইন করবেন। আমি আবার এখান থেকে লগ ইন করতেছি। লগ ইন করার পরে আমরা ওই ওয়েবসাইটে চলে যাব, যে ওয়েবসাইটটা আপনাকে আমি অবশ্যই আমার টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক দিয়ে রাখবো। সেই টেলিগ্রাম গ্রুপে আরও কিন্তু কিছু ওয়েবসাইট আছে যেগুলো আপনার এখানে এই কাজ করতে প্রয়োজন হবে, সেগুলোর লিঙ্ক আমি আমার আমি সরাসরি টেলিগ্রামেই দিয়ে রাখবো। আপনি টেলিগ্রাম থেকে নিয়ে নেবেন, টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে ওখান থেকে নিয়ে নেবেন। তো আমি এখান থেকে আমার পাসওয়ার্ডটা দিয়ে দিলাম, তারপরে আমি এখান থেকে লগ ইন করতেছি, আমার লগ ইন হচ্ছে। তো আপনি আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হওয়ার পরে এখানে আপনি প্রথমত আপনি কী করবেন, আপনি এখান থেকে লগ ইন করবেন, হ্যাঁ। তো লগ ইন যখন হয়ে যাবে, আপনি একটু, আমার নেটওয়ার্কের প্রবলেম, এখন একটু অপেক্ষা করতে হবে। দেখতে পাচ্ছেন লগ ইন হচ্ছে কিন্তু। তো লগ ইন হওয়ার পরে এখানে দেখতে পাবেন যে আমাকে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন দেবে, তো আমি এগুলাকে অ্যাকসেপ্ট করব। তো একদম সবগুলা আমি পরে দেখতে পারেন আপনারা কীভাবে কী কাজ করে, সার্ভিসগুলো কীভাবে, আপনি সমস্ত বিষয়টা পরে দেখতে পারেন, হ্যাঁ। আমি এগুলো সবগুলো টিকমার্ক করে দিয়ে আই এগ্রিতে ক্লিক করলাম। তো আপনি পরে দেখতে পারেন, আমি পড়লাম না, যাই হোক। তারপর আপনার একটা ডিসপ্লে নেম দেবেন, হ্যাঁ। তারপর আপনি স্কুল বা কলেজ, আপনি কি পড়েন না পড়েন, আপনি স্কুল পড়েন না কলেজ পড়েন, আমি দিলাম একটা ঢাকা কলেজ, বা আমি এরকম একটা কিছু। তো আপনি আপনার মতো আপনার কোথায় স্টাডি করেন বা আপনি রিয়ালটা দিতে পারেন, হ্যাঁ। তারপর এখানে ফটো দেখতে পাচ্ছেন, একটা ফটো আপলোড, আপনি আপনার একটা নিজস্ব প্রোফাইল পিকচার, এখানে সুন্দর একটা প্রোফাইল পিকচার, অর্থাৎ যেটাতে দেখা যায় যে আপনি একটা ফর্মাল, হ্যাঁ, আপনি ফর্মাল যেমন টাই সহ যদি একটা প্রোফাইল পিকচার দেন, তাহলে সেটা আপনার জন্য বেটার হবে। অর্থাৎ ফর্মাল একটা, যে আপনি একজন শিক্ষক, এই ধরনের একটা প্রোফাইল পিকচার দিতে হবে। আপনি টিচিং দিবেন এখান থেকে সবাইকে, এই জন্য আপনি একটা ফর্মাল পিকচার দিবেন, যাতে সবাই এটা অ্যাট্রাকটিভ হয়, যে আসলে পিকচারটা দেখেই যাতে আপনাদের কাছ থেকে টিচ না। এখানে কিন্তু শুধুমাত্র পিডিএফ ফাইল আপলোড করে যে ইনকাম করতে পারবেন তা নয়, এখান থেকে আপনি টিচিং দিয়েও অর্থাৎ আপনি যেমন এখান থেকে কাউকে প্রাইভেট পড়ানো যেমন হয়, সেভাবেও আপনি এখান থেকে ইনকাম করতে পারেন। তো আমি সমস্ত প্রসেসটা আমি দেখাই দিব। তারপর আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন এই সবগুলো আপনি একটু পড়ে নেবেন, আমি আসলে পড়তেছি না, আপনি পড়ে নেবেন। তারপর কন্টিনিউ দিব। কন্টিনিউ দেওয়ার পরে এখান থেকে কিন্তু দেখা যায় যে আমি ডান দিয়ে দেবো। এগুলো সব দেখাচ্ছে আর কি, মানে কীভাবে কাজ হয় সেগুলো দেখাচ্ছে। আমি এগুলো দেখাচ্ছি না, আমি জাস্ট একটা ডান দিয়ে দিলাম। আপনি এগুলো পড়ে নেবেন আর কি, সবগুলো ধীরে ধীরে পড়লে আপনার জন্য ভালো হবে। তো আমাদের কিন্তু এখন আমরা মূল ফিচারটা চলে আসলাম। তো মূল ফিচারটা চলে আসার পরে আমার এখান থেকে আপনি এখন দেখতে পাচ্ছেন যে
শূন্য ব্যালেন্স, এটাতে আমার দুটো অ্যাকাউন্ট, এটাতে শূন্য ব্যালেন্স। তো এখন আমরা কি করব, এখন এখান থেকে আমরা পিডিএফ ফাইল ক্রিয়েট করে এখানে একটা আপলোড করব, এবং এই ফাইলটা আপলোড হওয়ার পরেই কিন্তু আমাদের কি হবে, ওইটাতে একটা ভিউজ হওয়ার সঙ্গে সঙ্গে আমরা $10 প্লাস ইনকাম হতে পারে, ইনকাম হবে আর কি, $10 প্লাস হবে অথবা $10, সর্বনিম্ন $10। তো এখন আমরা কি করব, এই যে বেকামে টিউটর, হ্যাঁ, তো এইগুলো এটা না, আমরা এখন কি করব, এখান থেকে দেখা যায় যে আমাদের যে ফটো একটা, সরি, আমরা একটা ডকুমেন্ট একটা আপলোড করব। তো এখানে হাউ ইজ ইট ওয়ার্ক, তারপর আপনি কোশ্চেন এখানে পোস্ট করতে পারেন, কানেক্ট উইথ টিউটরের সাথে আপনি যোগাযোগ করতে পারেন, যাই হোক ইটিসি। আমরা মূল যেটা কাজ করব সেটা হচ্ছে আমরা একটা পিডিএফ ফাইল আপলোড করব, এবং সেটা পুরোটাই আমরা কি করব, একটা কপি পেস্ট করব। তো কপি পেস্ট করার জন্য আমাদের কি করতে হবে, আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে আমরা একটা এখান থেকে চ্যাট জিপিটিতে যাব। তো আমরা এখান থেকে চ্যাট জিপিটিতে যাব, আমাদের প্রথমত সেটা হচ্ছে চ্যাট জিপিটি প্রয়োজন। তো আমি এখানে চ্যাট জিপিটি সার্চ করলাম। চ্যাট জিপিটিতে যদি আমরা অ্যাকাউন্ট না থাকে তো অবশ্যই একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। চ্যাট জিপিটি সার্চ করলে, গুগলে সার্চ করলেই আপনি পেয়ে যাবেন চ্যাট জিপিটি। তো আমি চ্যাট জিপিটিতে আসলাম, আসার পরে এখানে আমি দেখেন যে টাইপ করব, যেটা এখানে টাইপ করব, দেখেন আপনি রাইট অ্যাবাউট মেক মানি অনলাইন, এই যে রাইট অ্যাবাউট আপনি যে কোনো, আমি কিন্তু এখানে দেখাচ্ছি একটা, তো আমি এখানে আপনাকে দেখাচ্ছি কাজের ক্ষেত্রে আমি ডিজিটাল মার্কেটিংয়ের এখানে আছে। তারপর আপনি এই যে একটা ওয়েবসাইট, এখান থেকে আসলে রিরাইটার, এটা আমি এই ওয়েবসাইটের লিঙ্ক আমি আমার টেলিগ্রামে দিয়ে রাখবো, আপনি এটা আসবেন। তো ওখানে আমার দেখা যায় চ্যাট জিপিটি যা যা লিখছে সেই লেখাগুলোকে আমি ওখান থেকে কপি করে এসে এখানে আমরা সরাসরি চ্যাট জিপিটির লেখাটাই আমরা ওখানে পেস্ট করতে পারবো না, এই জন্য পারবো না যেহেতু আমরা ওটাতে আমরা দেখা যাচ্ছে কপি পেস্ট হয়ে যাবে। তো এই চ্যাট জিপিটিতে আমরা কি করব, ওই যে আপনি জাস্ট রাইট অ্যাবাউট ডিজিটাল মার্কেটিং, রাইট অ্যাবাউট মেক মানি অনলাইন, রাইট অ্যাবাউট ফেসবুক মার্কেটিং, রাইট অ্যাবাউট মেক মানি অনলাইন, আর্ন মানি অনলাইন, এই যে বিষয়গুলো এইভাবে আপনি জাস্ট এখানে চ্যাট জিপিটিতে লিখবেন। লেখার পরে এইখানে আপনি কি করবেন, এখানে এসে পেস্ট করবেন। পেস্ট করার পরে এখানেতে যে রিফ্রেশ করার পরে এখান থেকে আমাদের কিন্তু এইগুলা দেখা যায় কপিরাইট বা এই কপিরাইটের আন্ডারে আর থাকবে না। আর এখানে বলা হয়েছে যে ওই ওয়েবসাইটে যদি আপনি কোনো ধরনের কোনো কপিরাইট দেন তাহলে দেখা যায় যে আপনার তাহলে কিন্তু অ্যাপ্রুভ করবে না। তো আপনাকে এখানে প্রুফ দেখাবো যে এখানে অ্যাপ্রুভ করা আছে কিনা। আমার কিন্তু অলরেডি এখানে দুটো অ্যাপ্রুভ করাই আছে, ঠিক আছে, দুইটা কিন্তু অ্যাপ্রুভ করা আছে। তো আমি সেটা দেখাবো। তো আমি এখান থেকে এগুলো দেখেন কপি করতেছি। কপি করার পরে আপনি কী করবেন, আপনার কম্পিউটার বা মোবাইলের নোটপ্যাডে এগুলো নেবেন, কারণ নাহলে ওই যে দেখা যায় যে মার্ক চলে আসবে, তারপর লেখাগুলা লাল রং বা হলুদ রং এরকম আসবে। তো আপনি কী করবেন, এখান থেকে নিয়ে আপনি এখান থেকে এই দেখেন চ্যাট জিপিটি, প্রথমত চ্যাট জিপিটি থেকে নিব, মানে কপি করে নিব। নেওয়ার পরে আমরা কী করব, ওই যে আমাদের রিরাইটার ওয়েবসাইটটাতে যাব, রিরাইটার ওয়েবসাইটটাতে পেস্ট করব, তারপর ওখান থেকে রিরাইট করব। রিরাইট করার পরে আমরা সেটাকে নোটপ্যাডে নেব। নোটপ্যাডে নেওয়ার পরে আমরা কি করব, আমাদের ওয়ার্ড যে এমএস ওয়ার্ড, আমরা এমএস ওয়ার্ড একটা ওপেন করব। এখন এমএস ওয়ার্ড এই জন্য আমাদের আসলে পিসিটা খুবই প্রয়োজন, এই বিষয়ে কাজ করতে গেলে পিসিটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। আবার এমএস ওয়ার্ড আমাদের মোবাইলেও ইউজ করা আছে যেহেতু এখনও, এই ধরনের খুব বেশি একটা সমস্যা না। তো আমরা এই সমস্ত বিষয়টা কী করবো, আমরা তারপর এমএস ওয়ার্ডে নিব এগুলা। হ্যাঁ, আমি কিন্তু এগুলা দেখেন এই যে নোটপ্যাডে সবগুলো এখান থেকে আমি এখানে পেস্ট করতেছি, সব এখানে পেস্ট করতেছি, এখানে সবগুলো পেস্ট করতেছি। পেস্ট করার পরে এখানে সবগুলো কিন্তু থাকবে, এখানে সবগুলো একসঙ্গে আবার আমি এগুলাকে কপি করে আমার দেখা যায় যে আমি কি করলাম, ওয়ার্ডে নিলাম, এমএস ওয়ার্ড নিলাম। এমএস ওয়ার্ডে নেওয়ার পরে এমএস ওয়ার্ডের ফাইলটা এখান থেকে সেভ করে দেবো। তারপর আমি কিন্তু একটা দেখেন যে পিডিএফ ফাইলে চলে আসলাম। এই যে দেখেন গুগলে যদি আপনি সার্চ করেন যে আই লাভ পিডিএফ ফাইল, এরকম একটা অপশনে চলে আসলাম। চলে আসার পরে আপনি দেখতে পাচ্ছেন, তো আমরা এখন কী করবো, এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এমএস ওয়ার্ডে নিয়ে রাখছি। এমএস ওয়ার্ডে এখানে দেখতে পাচ্ছেন এই সবগুলো কপি করে নিয়ে এসে আমি এমএস ওয়ার্ড যে নোটপ্যাড থেকে কপি করে নিয়ে আসছি কোথায়, এমএস ওয়ার্ডে। তো কপি করে নিয়ে আসার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমি এখান থেকে এই ফাইলটা সেভ করার পরে এখান থেকে যে সিলেক্ট ওয়ার্ড ফাইল আমি তো একটা দেখলেন যে এতক্ষণে আমি একটা সেভ করলাম। তো আমার ডেস্কটপে আমি সেভ করে রাখছি এই যে ফেসবুক মার্কেটিং, এটা আমি কপি করলাম, এটা ওপেন করার পর এখানে দেওয়ার পর এখানে কনভার্ট টু পিডিএফ, এই যে কনভার্ট টু পিডিএফ এটাতে আমি একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এখানে কনভার্ট শুরু হলো। আমি আবার বলি, প্রথমত আপনি চ্যাট জিপিটিতে গিয়ে লিখবেন
যেমন ফেসবুক মার্কেটিং লেখার পর রাইট অ্যাবাউট ফেসবুক মার্কেটিং, ChatGPT তখন আপনাকে ফেসবুক মার্কেটিং সম্পর্কে অনেকগুলা তথ্য দিবে। আপনি সেগুলো কী করবেন, সেগুলোকে কপি করে আপনি আবার রিরাইটার যে আমি ওয়েবসাইটে দেবো সেটা থেকে আপনি একটা কী করবেন, সেখান থেকে রিরাইটার করে নোটপ্যাডে রাখবেন। নোটপ্যাড থেকে আপনি সমস্ত কিছু কপি করে নিয়ে এসে পেস্ট করবেন। আমি এমএস ওয়ার্ডের একটা ফাইলটাকে সেভ করবেন। সেভ করার পরে আমি এই যে আই লাভ পিডিএফ, এটা এই ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে রাখবো, সেটাতে আসবে। আসার পর এখানে আপলোড করার পরে এই যে এখন ডাউনলোড দিচ্ছে, তো আমি এখন কী করবো, এটাকে এই যে ডাউনলোড ফাইলটাকে ডাউনলোড করবো। করার পরে এখানে আমরা দেখবেন আবার ওই ওয়েবসাইটেতে আসলাম। ওয়েবসাইটেতে আসার পরে আমরা দেখতে পাচ্ছেন যে এখানে এই যে সেল ডকুমেন্ট অপশনটাতে ক্লিক করার পরে যে আপলোড অপশনটা নিচে দেখে আপলোড ইওর ফাইল, এটাতে কপি এই আপলোড অপশন। তো আমাদের দেখি এখন ডাউনলোড করে আমরা যেটা ডাউনলোড করলাম পিডিএফ ফাইলটা, এই যে পিডিএফ ফাইলটা ফেসবুক মার্কেটিং পিডিএফ ফাইল ডাউনলোড করলাম। তো এইটাকে আমরা ওপেন করলাম। ওপেন করার পরে এখানে আমাদের কিছু ডকুমেন্ট শর্ত দিচ্ছে যে আপনারা আপলোড করেন। তো এখানে কোনো ধরনের কোনো দেখা যায় যে মানে চলবে না আর কি, কপিরাইট বা এগুলো চলবে না, এগুলো বলতেছে। যাই হোক, আমরা এগুলো ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পরে এখানে আপনি দেখতে পারবেন যে আমার এখানে কিন্তু একটা পেন্ডিং হয়ে যাবে। এখানে বলতেছে 2 দিন বা 48, এখানে সর্বোচ্চ 48 বলতে কি 24 ঘন্টা সময় লাগে। আমার মোটামুটি 24 ঘন্টার মধ্যে এই যে দেখতে পাচ্ছেন একটা পেন্ডিং, আর এখানে কিন্তু 2টা অ্যাপ্রুভ হয়েছে, ডকুমেন্ট অ্যাপ্রুভ, অ্যাকসেপ্ট করছে তারা। তো এখানে দেখতে পাচ্ছেন, তো এখানে কিন্তু একটা ডকুমেন্ট কি পেন্ডিং আছে, আর দুটো কিন্তু অ্যাপ্রুভ আছে, এই যে দেখতে পাচ্ছেন অ্যাকসেপ্টেড। অর্থাৎ আমি কিন্তু সেমভাবেই কিন্তু এটা আপলোড করছি। তো এখন বুঝতে পারতেছেন যে এখানে কিন্তু আপনি কপিরাইট করবেন, বাট এইভাবে কাজগুলো করলে কিন্তু তাহলে আপনাকে কোনো ধরনের কপিরাইট ধরতে পারবে না। বাট আপনি যদি সোজাসুজি করেন তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। তো এই জন্যে বলতেছি যে আপনি কি করবেন, যে আপনি এখন দেখতে পাচ্ছেন যে এখানে আপনি যদি কাজটা করেন তাহলে আপনি দেখতে পারবেন যে আপনার মোটামুটি দেখা যায় যে খুব ভালো হবে। যে আপনি যদি এখান থেকে একজন শিক্ষক হন তাহলে আপনার জন্য অনেক ভালো। আপনি অনেক ধরনের নোট আছে, আপনি এখান থেকে টিচিং বিষয়ে আপনি দিতে পারবেন, যেমন ধরনের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, তারপর ডক্টর, বা আপনি যে কোনো বিষয়ে আপনি যেন নোট লিখতে পারেন। আপনি দেন সাধারণ জ্ঞানের একটা নোট, হ্যান্ড নোট লিখেন। এখানে বাংলা, ইংলিশ, উর্দু, ফার্সি যে কোনো ধরনের ল্যাঙ্গুয়েজ এখানে কিন্তু সাপোর্ট করে। আপনি যে কোনো ধরনের ল্যাঙ্গুয়েজ এখানে দিতে পারবেন, কোনো ধরনের সমস্যা নেই। তো আজকে এ পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে আপনি অবশ্যই আমাকে একটা সাবস্ক্রাইব দিবেন, আর কোনো সমস্যা হলে আমাকে কমেন্ট করবেন। আল্লাহ হাফিজ।